নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র কার্ডিয়াক সার্জন ডক্টর কুনাল সরকারকে। স্যারকে প্রথমে আমাদের ইমেজ বেঙ্গলে হেলথ কেয়ারে নমস্কার জানাবো। মহিলারা তারা অনেক সময় নিজেদের স্বাস্থ্যের সঠিক যত্ন নেন না, আর যত্ন নেন না বলেই তাদের যে কোনো শরীরের সংকেত দেখা দিচ্ছে তারা বুঝতে পারেন না। তাদের হার্ট আদৌ ভালো আছে কি না সেটা তারা বোঝার আগেই অনেক সংকেতকে তারা অবহেলা করে যান। স্বভাবতই দেখা যায় যে পরবর্তীকালে তাদের হার্টের নানা রকম সমস্যা দেখা দেয়। তো আজকে আমি স্যারের কাছে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে মহিলারা তারা হার্ট ভালো আছে কি না বুঝবেন কি করে, পাশাপাশি তারা কিভাবে হার্টের যত্ন নেবেন। আমরা এবং আমাদের মতো অনেকে আরও হাজার হাজারো মানুষ সারা পৃথিবীতে যারা হয়তো কেউ মেডিসিনের মাধ্যমে, কেউ সার্জারির মাধ্যমে, কেউ হয়তো ইন্টারভেনশন বা এনজিওপ্লাস্টির মাধ্যমে আমরা নানানভাবে এই হার্টের হার্টের অ্যাকচুয়ালি অনেক রকম সমস্যা হয়। আমরা যে পার্টিকুলার প্রবলেমটা নিয়ে চিন্তা করি সেই পার্টিকুলার প্রবলেমটা বেশিরভাগ যেটা একটা দৈত্যের মতো আর কি, যেন আমাদের দিকে একেবারে সে চোখ পাকিয়ে তাকিয়ে থাকে, সেটা হলো বুকে ব্যথা হলো, হার্ট অ্যাটাক হলো, হঠাৎ করে আমরা একেবারে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লাম, যেটাকে আমাদের সেই ভূত দেখার মতো, যেটাকে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফাকশন, যে জিনিসটা আজও আমাদের কাছে কিন্তু একটা বেশ ভয়ের ব্যাপার। তুমি যদি আমাদের দেশের কথা ভেবে দেখো, এখন কিছু কিছু হার্ট অ্যাটাককে আমরা বলি যেগুলো হচ্ছে একেবারে একটা ভয়ানক ভূমিকম্পর মতো, উইচ আর মেজর হার্ট অ্যাটাকস। ডাক্তারিতে বলা হয় তাদের এসটি এলিভেশন ইনফার্ক্ট, মানে একেবারে হার্টের মাসেলটা প্রায় ছিন্ন ভিন্ন হয়ে যেতে বসেছে। আর কিছু কিছু হচ্ছে যে হ্যাঁ, আমাকে হয়তো আমার দিকে তেড়ে এসছে, কিন্তু আমাকে ধাক্কা মারছে, একেবারে গলা টিপে ধরছে না। ওই বেড়ালের আঁচড় আর বাঘের আঁচড়ের মধ্যে যে তফাৎটা দুটো আর কি। তো যেগুলো একেবারে খুব বড় মাপের হার্ট অ্যাটাক, আমাদের বিশ্বাস যে ভারতবর্ষে হয়তো এক রাত গেলে বড় ছোট মিলিয়ে প্রায় 2-3 লক্ষ মানুষের এই প্রবলেম হয় এভরিডে, প্রতি 24 ঘন্টার মধ্যে। আমরা কজনের চিকিৎসা করে উঠতে পারি? যত লোক সমস্যায় পড়ে আমরা মেরে কেটে তার হয়তো 4 জনের মধ্যে একজনের সময় চিকিৎসা এমন একটা জায়গায় গেল, কিছু সঠিক ওষুধপত্র পেল। সব সময় যে আমাদের একটা বিরাট যন্ত্রপাতি, একটা সাংঘাতিক হাইটেক হাইফাই ব্যাপার দরকার হলে ভালো হয়, কিন্তু সবাই নাগালের মধ্যে তো সেটা নেই। কিন্তু তাদের এই প্রবলেমগুলো যদি তাড়াতাড়ি ধরা যায় এবং প্রয়োজনীয় ওষুধপত্রগুলো কয়েক ঘন্টার মধ্যে শুরু করা যায়, ইভেন দ্যাট মেক্স আ লট অফ ডিফারেন্স। কিন্তু প্রশ্ন হলো সেটা আমরা কতবার করে উঠতে পারি, সন্দেহ আছে। আর যত মানুষ আজকে এই হার্টের ঝামেলায় হোঁচট খাচ্ছেন প্রতিদিন ডেইলি বেসিসে, আনুমানিক তুমি ধরে রাখো যে ডেইলি বেসিসে চিন্তা করলে প্রায় 20,000-এর মানুষ যারা এভরিডে, প্রায় 20,000 মানুষ, তার পুরুষ মহিলা ছোট বড়, শহরে থাকে গ্রামে থাকে, বড়লোক গরিব সব কিছু নির্বিশেষে অ্যাবাউট 20,000 পিপল পার ডে তারা এই ঝামেলাতে তাদের 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 একেবারে আমরা হারাচ্ছি তাদের। সো ইট রিমেইনস এ বিগ প্রবলেম। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিকটা হচ্ছে যে আমরা তো এখন কথায় কথায় বলি না যে আমাদের পৃথিবীটা এক হয়ে গেছে, আমরা গ্লোবালাইজ ওয়ার্ল্ড, আমরা বিলেত, আমেরিকা, চায়না, কোরিয়া, আমরা কোরিয়ার সিরিয়াল দেখছি, আমরা চায়নার ফোনে কথা বলছি, আমরা বিলেতি ফ্যাশন নিচ্ছি, আমরা হলিউডের সিনেমা দেখছি। দ্যাট শুড বি। আর সারা পৃথিবীতে আমরা একে অপরের ভালো মন্দ জনপ্রিয় সব জিনিসগুলো আমাদের মিশে যাচ্ছে, উইচ ইজ এ গুড থিং। কিন্তু যে জিনিসটা এখনও আমাদের মেশেনি, আমরা বিলেতের অনুপ্রেরণায় বলো আর অনুকরণ বলো, তারা কিন্তু এই হার্টের ঝামেলাটা কমাবার যে ক্যাম্পেইন, তাদের যে মুভমেন্ট, এই মুভমেন্টটা হয়তো আমাদের থেকেও আরও 25-30 বছর আগে শুরু হয়েছে। এবং তাদের তুমি যদি গত বছর 5-7 কি অন্তত 10 বছরের হিসেবপত্র দেখো, তারা কিন্তু এই প্রবলেমটাকে, ইট ইজ লাইক তুমি একটা জঙ্গলি ঘোড়াকে তুমি ট্রেন করছো। ইট ইজ লাইক টেমিং আ হর্স,
যে তুমি কিন্তু এই ব্যাপারটাকে একটু নিজের কন্ট্রোলে আনতে পেরেছে। তত্তর করে বেড়ে যাচ্ছে, প্রচুর লোকের হার্ট অ্যাটাক হচ্ছে, এই ব্যাপারটাকে তাদের দেশে এখন এই কার্ডিয়াক প্রবলেমসটা নিম্নগামী, নিচের দিকে কমছে। কোনোদিন তো একেবারে পেন্সিলের দাগ তুমি রবার দিয়ে মুছে দিলে সেরকম করে চলে যাবে না, বাট ইট ইজ ডিক্রিজিং। আমাদের অসুবিধে হলো যে প্রথমত আমরা এখনও এটাকে ডিক্রিজিং বলতে পারছি না। দ্বিতীয়ত আমরা টাকা পয়সার হিসেবে খুব পাকাপোক্ত। হ্যাঁ, আমাদের আলুর দাম কত, পটলের দাম কত, স্টক মার্কেটে কি হচ্ছে, কত পার্সেন্ট ইনফ্লেশন হচ্ছে, এই সবগুলো হিসেব নিকেশে ভারতবর্ষের টাকা পয়সার হিসেবে আমরা খুব পাকা। কিন্তু এই শরীর স্বাস্থ্য অসুখ বিসুখ মেডিকেল হিসেবপত্রে আমরা এখনও খুব ঢিলে ঢালা। এই যে বেঁচে আছে বেঁচে আছে, যে গেল গেল, এরকম একটা ভাব। আমরা এখনও ঠিক বুকে বুকে হাত রেখে বলতে পারি না দেশের কত পার্সেন্ট লোকের ডায়াবেটিস। আমরা এখনও বুকে হাত রেখে বলতে পারি না আমাদের আন্দাজ কি। আমাদের কোথাও একটা জার্নাল খুলে দেখবে, কেউ বলবে তুমি 100টা লোকের সঙ্গে একদিন কথাবার্তা বলো অ্যাডাল্ট, তুমি দেখবে তার প্রায় হাফই ডায়াবেটিক। হ্যাঁ, এমন অবস্থা যে ডায়াবেটিস না থাকলে তোমায় ভোট দিতে দেবে না, বলবে তুমি ভারতবাসী নও। আবার আমরা হয়তো অন্য জায়গায় কেউ একটা আমাদের কাগজ কলমে লিখে দিচ্ছে 20% লোকের ডায়াবেটিস আছে। সুতরাং দের ইজ লট অফ ভেরিয়েশন। মানে আমরা হাঁটু জলে দাঁড়িয়ে আছি না নাক অব্দি জল উঠে গেছে, উই আর বিট আনশিওর। এটা আমাদের দুর্বলতা। কত লোকের হাইপার টেনশন আছে। আমরা কি সত্যি আমাদের ছেলে মেয়েদের মধ্যে, অল্প বয়স্কদের মধ্যে আমরা ডায়াবেটিক কন্ট্রোল, হাইপার টেনশন কন্ট্রোল, ডায়েট কন্ট্রোল, স্মোকিং কন্ট্রোল, এখনও আমরা খানিকটা পিছিয়ে আছি। আমরা কথা বলে যাচ্ছি, অনেক ফোরামে কাজকর্ম হচ্ছে, কিন্তু এই যে একটা 25-30 বছরের গ্যাপ, যে আমরা কি করছি, যে তুমি যদি মনে করো একটা গ্রাফ উঠে যাচ্ছে, সবাই মিলে গ্রাফটাকে টেনে ধরছে, চেষ্টা করছে এই হিংস্র গ্রাফটাকে নামাবার জন্য। এখনও কিন্তু আমরা সবাইকে এই কথাটা বলতে পারছি না যে আমরা সেটা নামাতে পারছি। আর একটা কথা, যে তুমি যদি এবার পৃথিবীর হিসেবে দেখো, কেবল এটা আমাদের লোকাল বা দেশের প্রবলেম নয়, যে তুমি কম বেশি দেখবে যে এই তোমার সাথে কথা বলেই এখন হয়তো কয়েকটা অপারেশন করতে যাব, এরকম হার্টের অপারেশন কটা হয় পৃথিবীতে। বছর ঘুরলে আমাদের এই পৃথিবীতে, যে পৃথিবীতে অ্যাবাউট পপুলেশন আজকে হচ্ছে 700 কোটি 800 কোটি লোক থাকে, এই পৃথিবীতে প্রায় 10 লক্ষ হার্টের অপারেশন হয় প্রতি বছর। অ্যাঞ্জিওপ্লাস্টি কটা হয়? অ্যাঞ্জিওপ্লাস্টি হয় প্রায় 50 লক্ষ। তো তুমি 10 লাখ আর 40 লাখকে যদি অ্যাড করো, প্রায় 50 থেকে 60 লক্ষ লোক প্রতি বছরে হার্টের এই মেরামতি হচ্ছে। এই হার্ট মেরামত হচ্ছে লোকেদের, তুমি যদি একটা জায়গায় কালেক্ট করো, সেটা প্রায় একটা শহর গিয়ে দাঁড়াবে। সুতরাং এভরি ইয়ার আমরা হার্টে অসুস্থ বা হার্টের মেরামতি হয়েছে এই মানুষদের দিয়ে একটা শহর তৈরি করতে পারি প্রতি বছর। এবার আমাদের দেশে এখনও এই হিসেব নিকেশের কাজগুলোয় আমরা একটু কাঁচা। আমরা ওই বললাম না, ভোটের হিসেব করি, পয়সার হিসেব করি, কিন্তু গ্লোবাল স্কেলে যখন আমাদের অনেক গত 1-2 বছর ধরে হিসেব নিকেশ হচ্ছে, একটা ব্যাপারে আমরা কি কলকাতায় থাকি কি ক্যালিফোর্নিয়ায় থাকি, হ্যাঁ, আমরা এদিকে ব্যাঙ্গালোরে থাকি বা বার্লিনে থাকি, যেখানেই থাকি না কেন, আমাদের ডাক্তারদের কপালে কিন্তু অনেক চিন্তার ভাঁজ পড়ছে। এবং এই কারণে পড়ছে যে আমরা এখনও ধরো একই রকমের, এরও 3টে ব্লক, ওরও 3টে ব্লক, এরও 50 বছর বয়স, তারও 50 বছর বয়স, হ্যাঁ, এরও কোলেস্ট্রল যত, ওরও কোলেস্ট্রল ততটা। মোটামুটি সিমিলার ম্যাচড কেসেসে আমরা যখন মহিলাদের ট্রিটমেন্ট করছি, হার্ট ডিজিজ ইন উইমেন, তাদের রেজাল্টস, তাদের যে আউটকাম, একটা মানুষ চিকিৎসা কেন করায়? আমি সেলাই করে সুতো দিয়ে সেলাই করব বলে তো মানুষ ট্রিটমেন্ট করায় না। সেই ট্রিটমেন্ট করায় আমি ভালো হব বলে একটা নর্মাল জীবনযাপন করব, এবং আমার যদি সামনে আরও 15-20 বছরের একটা নর্মাল লাইফ এক্সপেক্টেন্সি থাকে, আমি তার জন্যে চিকিৎসা করাই। সো ওভারঅল যেটা দেখা যাচ্ছে, যেটা নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে, আর কদিন বাদে ইংল্যান্ডে একটা মিটিংয়ে আমাদের বলতে হবে গিয়ে যে আমাদের দেশে আমরা আমাদের মহিলাদের ট্রিটমেন্ট করে তাদের ফলাফল আমরা কি দেখছি, আমরা কিন্তু ঘোর বিপদে আছি।
3 times worse. যে অপারেশনটা পুরুষের করলে 1% রিস্ক ফ্যাক্টর থাকছে, সেই প্রসিডিয়ার, সেই অপারেশন মহিলার করলে 3% রিস্ক ফ্যাক্টর থাকছে। এবং এতদিন ধরে আমরা এটাকে আন্দাজে মেরে দিচ্ছিলাম, ওই হচ্ছে হচ্ছে হলে হোক, কেউ 10টা অপারেশন করছে, কেউ 100টা করছে, কেউ 300টা করছে, এটা হয়ে যাচ্ছে। অ্যান্ড দিস ইজ এ সিনড্রোম ওয়ার্ল্ড ওভার। সুতরাং আমাদের যেটা চিন্তা করতে হচ্ছে, কিছুটা বলতে পারো একটা সারা পৃথিবীতে এই চিন্তাটা হচ্ছে, এবং আমাদের দেশে নিজের মতো ঝামেলা আছে। তুমি তো এক্ষুনি চাইলেই আমি তুমি এখানে বসে স্টেক বার্গার খেতে পারি, কিন্তু তা বলে আমার সোসাইটি তো ইংল্যান্ড ব্রিটেনের মতো হবে না বা আমেরিকার মতো হবে না। তাদের হেলথ সিস্টেম, হেলথ ব্যবস্থা তো এখানে নেই। তো ওরা যা ঝামেলা ফেস করছে এবং এই হিসাব নিকেশগুলো দেখে ওদের চোখ ছানা বড়া হয়ে যাচ্ছে, তো তুমি ভেবে নিতেই পারো যে আমাদের ঝামেলা অন্তত 3 থেকে 5 গুণ। আমাদের ডিজিজ ডিটেক্ট করা, আমাদের মায়েদের, মাসিদের, বোনেদের গিয়ে বলা যে বাবা তোমরা তো সারাদিন খেটে যাচ্ছ। হ্যাঁ, আমাদের এই যে আমরা মহিলা মহিলা বলি, এরা তো কোনো চিড়িয়াখানার জন্তু নয়। এরা কারা? এরা তো আমাদের মায়েরা, আমাদের মাসিরা, আমাদের বোনেরা, আমাদের স্ত্রীরা। আর একটা সাধারণ ঘর গৃহস্থের পরিপ্রেক্ষিতে দেখবে যে আজকে মেয়েরা, তারা হয়তো যে সময়টা স্কুল কলেজ, এই সময়টা তাদের একটা জীবন থাকে, তারপর যেমনি তাদের এই বিয়ে থাওয়া, ছেলে মেয়ে, ঘর সংসারের একটা রুটিনে ঢুকে পড়ে, বেচারিদের লাইফে ছেলেরা অফিসে কাজ করে, ঠিক আছে 8 ঘন্টা কাজ করে, 10 ঘন্টা কাজ করে, তাদের বাকি একটা এদের তো সূর্যোদয় থেকে সূর্যাস্ত, হয় বরকে মানুষ করছে, নয় ছেলেকে মানুষ করছে, নয় বাজার দেখছে, না হলে রান্নাঘর দেখছে, না হলে খাবার দাবার ম্যানেজ করছে, নয় বৃদ্ধ বাবা মা শ্বশুর শাশুড়িকে কেয়ার করছে। সো দেয়ার হোল লাইফ। আর তার উপরে ঠাট্টা করে বলি আমরা, তার উপরে আমরা ছেলেরাও খুব বিটকেল লোক, কারণ এদের প্রচুর খাটনি, মাইনে দিতে হয় না। হ্যাঁ, তো বিনে মাইনেতে 24/7 কাজ করিয়ে নেবে এরকম ওয়ার্কফোর্স তো এখন তো ওলা উবেরও দেবে না তোমাকে, র্যাপিডও দেবে না। তো এদের লাইফটাকে কিন্তু আমরা আমাদের মহিলাদের নিয়ে অনেক গান লিখছি, কবিতা লিখছি, সুযোগ পেলে প্রেম করছি, এইসব করছি, বাট আই ডোন্ট থিঙ্ক উই অ্যাপ্রিসিয়েট দেয়ার লাইফস্টাইল। ইন্ডিয়াতে কতগুলো খুব বিকট স্ট্যাটিস্টিক্স আছে জানবে, এটা তুমি দেখো না। তুমি এই কলকাতায় কোনো একটা হাসপাতাল বা ল্যাবরেটরিতে গিয়ে জিজ্ঞেস করো, তুমি বলো যে আমাকে নাম দিন আপনার গত 100টা পেশেন্ট যে এসে হেলথ চেক আপ করিয়েছে, আমাকে 100টা নাম দিন, সে তোমাকে দেবে। তুমি 100টা নামে গুনে দেখো কটা মহিলার নাম আছে, নেই, হার্ডলি 10%। আমরা আমাদের মতো করে চেষ্টা করছি। ধরো আমি একজনকে দেখি, তার অপারেশন হলো চেক আপ হলো, সেকেন্ড কি থার্ড চেক আপের পরে বলি আমাকে মাফ করবেন, আপনি পরের চেক আপে যদি ওয়াইফের চেক আপ না করিয়ে আসেন, আপনাকে আর দেখা যাবে না। তো একটা হচ্ছে আমাদের মেয়েদের যে জীবনযাত্রা, দেখো তারা মানে আমরা দুর্গাকে দশভুজা বলে পূজা করছি হয়তো, কিন্তু আমাদের মায়েরা, স্ত্রীরা, বোনেরা, তারা এমনি রোজকার দশভুজা। ভেরি স্ট্রেসফুল লাইফ, নো টাইম টু দেমসেলভস। নিজের শরীরের দেখভাল, তারা অল্প বয়সে তাদের কারো ডায়াবেটিস, কারো থাইরয়েড প্রবলেম, 40 বছর বয়স হতে না হতে খেটে মরছে, ওজন বেড়ে যাচ্ছে, হাইপার ওবেসিটি হচ্ছে, হয়তো 7-8 বছর হয়ে গেছে, তার একটা হিমোগ্লোবিন অবধি লাস্ট চাইল্ড বার্থের পরে কটা মহিলার একটা হিমোগ্লোবিন চেক আপ হয়, ইভেন দ্যাট ইজ ডাউটফুল। শহরের কথা বলছি, এবার গ্রামে গঞ্জে কী হচ্ছে সে তো অন্য গল্প। তো এই প্রবলেমগুলো নিয়ে যখন আজকে পৃথিবী ভাবছে এবং আমাদের ভাবতে বাধ্য করছে, এখন আমরাও অল্প বিস্তর করে যখন উই আর লুকিং ব্যাক, যে আমরা আমাদের মহিলাদের যে ট্রিটমেন্ট করছি তার ফলাফল কি, সেই ফলাফলগুলো কিন্তু চোখে যদি আমরা দেখি, আমাদের যাকে বলে ওই যেরকম পলিটিক্যাল লিডাররা ঝগড়া করলে বলে না ওকে একটা গালে থাপ্পড়, তো আমাদের কিন্তু আমরা নিজেদের একটা কি বলবো, আমরা কতটা ওস্তাদ প্রমাণ করার একটা যে নিজের মধ্যে একটা যদি বিন্দুমাত্র ইচ্ছে থাকে, সেই ইচ্ছেটাকে এখন সাপ্রেস করে বলতে হবে যে ইন ট্রিটমেন্ট অফ উইমেন উই আর নট ডুইং ওয়েল অ্যাট অল, আমরা ভালো করছি না।
তাহলে এখনকার আমাদের কাজটা কি? প্রথম কথা হচ্ছে যে তোমার মতো সমস্ত হেলথ চ্যানেলের মাধ্যমে হাত জোর করে প্রতিটি পরিবারকে বলা, প্রতিটি পরিবারের প্রতিটি পুরুষ মানুষকে বলা যে আপনারা আপনাদের মায়েদের, স্ত্রীদের, মাসিদের, বোনেদের দিকে দেখুন, এবং যারাই এই 40 বছরের চৌকাঠটা পেরোচ্ছে তাদের বছরে একটা করে বেসিক চেক আপ করুন, 4-5টা ব্লাড টেস্ট করুন, বছরে একটা করে ইসিজি করান, অন্তত বছর 2 পর পর একটা ইকো করান। কারণ এদের মধ্যে কারা একেবারে মরণাপন্ন হয়ে কোন দিন কোন হাসপাতাল কোথায় গিয়ে বেচারিরা শুয়ে থাকবেন, তখন হুড়হুড় হুড়হুড় করে সে একেবারে শেষ মুহূর্তে প্রচুর যুদ্ধ শুরু হলো, তার ফলাফল ভালো নয়। দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট উই আর সিইং নাও। যে কেন একটা প্রসিডিওরে একটা পুরুষের রিস্ক থাকবে 1%, একটা মেয়ের রিস্ক থাকবে 3%? ওয়াই? তুমি যদি সিম্পল ডায়াবেটিস ডিটেকশন দেখো, একটা HbA1c আমরা চেক করি, লং টার্ম ডায়াবেটিস। ছেলেদের ডায়াবেটিস কি HbA1c কে চেক হচ্ছে, মেয়েদের কিসে চেক হচ্ছে? কেন? সে একটা ছেলে তাও হয়তো ঘুরতে ফিরতে বছরে 1 বা 2 বছর একবার অফিসে একটা চেক আপ হয়, অমুক জায়গা হয়, নিজে হয়তো একটা করে। মেয়েদের তো বললাম, মেরে কেটে লাস্ট বাচ্চাটা হওয়া অবধি তাও কোথাও হাসপাতালে গেছে, 1-2টো চেক আপ হয়েছে। লাস্ট চাইল্ড বার্থটা হয়ে যাবার পরে তখন তার কত বয়স ছিল? ধরে না 26-27, মেরে কেটে 30-31 বছর বয়স ছিল। সো টিল দ্যাট টাইম তারা 40 বছর বয়সে যাচ্ছে। এই যে আমরা সব জায়গায় বলি না গাফিলতি, আমাদের পরিবারে অনেক ভালোবাসা আছে, তার সঙ্গে কিন্তু এই মেয়েদের স্বাস্থ্য সম্বন্ধে প্রচুর গাফিলতি আছে। তারা কি নিয়ে বেশি সতর্ক হবেন? প্রথমত আজকে তাদের বলবো যে দেখুন, আমরা সবাই নিজেদের একটা মোটামুটি একটা প্রেজেন্টেবল স্মার্ট চেহারা, হ্যাঁ, সব মানুষই চায়। এটা শুধু চেহারার ব্যাপার না, কিছুটা চেহারা, কিছুটা হয়তো স্মার্টনেস, সৌন্দর্য, যাই বলুন না কেন, আর তার থেকে হচ্ছে স্বাস্থ্য, কিপিং ইয়োর সেলফ ওয়েল। যে অল্প বয়সে আমি সারাদিন হেসেল টেনে যাব, কাজ করব, স্কুলে পৌঁছে দেবো, স্কুল থেকে আনবো, বাজার করব, এই আমার কাপড় কাচবো, এই রুটিনের বাইরেও নিজের দিকে চাইতে হবে। আর আমার ওই একটা লাস্ট 2টো বাচ্চা হয়ে গেল, তারপর থেকে আমার হাঁটাচলা কমে যাচ্ছে, আমি মোটা হয়ে যাচ্ছি, আমার ট্রাঙ্কাল ওবেসিটি বাড়ছে, আমার চুল হয়ে গেছে, শিখে গেছে, কোনো দিন ব্লাড টেস্ট করিনি। এই সিনড্রোম, এই পরিস্থিতিটার মধ্যে পড়বেন না। হ্যাঁ, আপনি আজকে মা হতে পারেন, আপনাকে আমরা যতটা শ্রদ্ধা করি, ভালোবাসি, আজকে আমাদের মায়েদের, ছেলেদের, হাজব্যান্ডদের বলতে হবে যে মায়েদের, স্ত্রীদের এই বেসিক ব্যাপারগুলো দেখুন। হঠাৎ করে অল্প বয়সে ট্রাঙ্কাল ওবেসিটি বাড়ছে, কেন বাড়ছে? ডাক্তারের কাছে যান। কারো সব তো খাওয়ার জন্য নয়, কারো হয়তো গাইনোকোলজিক্যাল প্রবলেম আছে, কারো হরমোনাল ইস্যু আছে, আর মোস্ট অফ দেম তারা জীবনে সময়ই পাচ্ছে না যে কি খাচ্ছি নিজে একটু ভাববো, আমাকে দিনে 8 ঘন্টা করে একটু হাঁটা চলা করতে হবে সেটা ভাববো। হ্যাঁ, আমরা স্বাধীনতা সংগ্রামে শহীদ খুঁজে বেড়াই, তো এরা হচ্ছে রোজকার জীবনের শহীদ। দে হ্যাভ অ্যাটেন্ড মার্টারডম ফর দেয়ার ফ্যামিলিজ। তো দিস ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড হচ্ছে যে আমাদের এই একই রকমের, ধরুন আমাদের পুরুষ মানুষের শরীরের এই যন্ত্রপাতিগুলো অনেক সোজাসাপটা। মেয়েদের ক্ষেত্রে আমরা জানি তাদের 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 যে ইনসেপশন অফ ফার্টিলিটি, তারা যখন মেনস্ট্রুয়াল এজে পৌঁছচ্ছে, জীবনের খানিকটা বছর তারা ফার্টাইল স্টেজে থাকছে, তারপর যখন মিনোপজে যাচ্ছে, শরীরের মধ্যে একটা বিরাট হরমোনাল চেঞ্জ ওভার হচ্ছে, তারও প্রচুর এফেক্ট আছে। এফেক্ট অফ ইস্ট্রোজেন ইনক্রিজ, প্রোজেস্ট্রোজেন, ইস্ট্রোজেনের যে রিলেটিভ ভ্যালুগুলো যেটা হার্টে এফেক্ট করে। সো দিস ইজ সামথিং যেটা আমাদের ভোগাচ্ছে। ইন জেনারেল যে ঝামেলাটা একটা পুরুষ মানুষের ক্ষেত্রে আমরা 6 মাসে হয়তো ডিটেক্ট করব, সেটাই হয়তো এক মহিলার ক্ষেত্রে আমরা 5 বছরে গিয়ে ডিটেক্ট করব। তাহলে রেগুলার চেক আপ, বডি ওয়েট, হাঁটা চলা, মোবিলিটি, বছরে একবার করে অন্তত কারোর সাথে বসে একটু ডায়েট রিভিউ করা। এখন তো কারোর সাথে বসতেও হয় না, এখন তো মোবাইল আছে, এতে আছে টেলিমেডিসিন আছে, ইউ ক্যান ডিসকাস অল দিস থিংস।
আর মিডিয়াকে অনুরোধ করব যে দুপুরবেলা বিকেলবেলা হলেই আজকাল নাকি শুনি ওই সব ঝগড়াঝাটি সিরিয়ালগুলো কি না বাড়িতে সব মহিলারা দেখেন। সত্যিই তো যে চাই হয়, এবং আপনাদের যদি বাড়িতে বাড়িতে মহিলাদের ওই শাশুড়ি বউয়ের ঝগড়া কি সতীনে জানি না, সতীনদের ঝগড়া দেখার জন্য এত অডিয়েন্স থাকে, তার মধ্যে মধ্যে এক একটা হেলথ ক্লিপ দিন না। সেই প্রোগ্রামের মধ্যে নিয়ে আমাদের কোন অবসরপ্রাপ্ত ক্রিকেটার টিএমটি বার করছেন আর কে কি করছেন, কে তাকে চলকে যাবার ওষুধ দিচ্ছে, এগুলো না করে একটু আপনারা যদি জানেন যে আপনার 80% মহিলারা দিনের বেলা একটু বিশ্রাম করে দেখছেন, তার মধ্যে তাদের ভয় না দেখিয়ে একটু অ্যাডভাইজারি দিন যে দিদি আপনি আজকে হেঁটেছেন কি, দিদি আপনি 2-3 মাসে একবার করে ওজন নিচ্ছেন কি, যে মা আপনি 6 মাসে একবার সুগারটা চেক করান। হ্যাঁ, ওজন, সুগার, ব্লাড প্রেশার, এটা তো পাড়ায় 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 পাড়ায়, যখন আমাদের যে অবস্থা জঙ্গলের মধ্যে হতে পারে। সো বেসিক এই ব্যাপারগুলো আমাদের বলতে হবে। আর মহিলাদের আমাদের একটু মনে করাতে হবে যে এই যে হ্যাঁ মহিলাদের দেখো তাদের কত বাড়তি ঝামেলা আছে, ছেলেদের কম। ব্রেস্ট ক্যান্সার, গাইনোকোলজিক্যাল ডিজিজেস, ডিসমেনোরিয়া, এইসব ঝামেলাগুলো তো ছেলেদের হয় না। তো ছেলেদের যা যা ডিজিজ হয় একমাত্র প্রস্টেটটা বাদ দিয়ে বাকি সব মহিলাদের হয়, আর এদের এতগুলো ডিজিজ আছে আমাদের হয় না। ওকে, তো সেইটা আমাদের খেয়াল করা, তাদের একটা হেলথ চেক আপের দিকে নিয়ে আসা। অ্যান্ড উইমেন ডায়াবেটিক্স, হ্যাঁ বাড়িতে আপনার স্ত্রীর, আপনার মায়ের, আপনার কারো একজন মহিলার ডায়াবেটিক ট্রিটমেন্ট হচ্ছে, ঠিক যেমন পুরুষদের ক্ষেত্রে তার ডায়েট, এক্সারসাইজ, বডি ওয়েট না দেখে, আচ্ছা আমি তো ডাক্তার দেখিয়েছি, ওই তো সকালে একটা বড়ি দিয়েছে, রাতে একটা বড়ি দিয়েছে, ডায়াবেটিস হয়ে গেল। প্লিজ খেয়াল রাখবেন যে দ্যাট ইজ নট ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস। ডায়াবেটিস ম্যানেজমেন্ট হচ্ছে ডায়েট, ডায়াবেটিস ম্যানেজমেন্ট হচ্ছে বডি ওয়েট, ডায়াবেটিস ম্যানেজমেন্ট হচ্ছে এক্সারসাইজ। এবং এই তিনটে জিনিসের সামঞ্জস্য রাখতে হবে আপনাকে, এবং আপনার ডাক্তারকে খেয়াল করতে হবে যে ডায়াবেটিস মানে খালি সুগার নাচানাচি করছে সেটা ডায়াবেটিস নয়, এটা সুগারের নৃত্যনাট্য নয়। ডায়াবেটিস ইজ হার্ট, চোখ, কিডনি। ডায়াবেটিস হয়েছে, আমার মায়ের ডায়াবেটিস আছে, মা 5-7 বছর ধরে ওষুধ খাচ্ছে, আমাকে টাইম টু টাইম দেখে নিতে হবে মায়ের হার্ট কি বলছে, মায়ের চোখ কি বলছে, মায়ের কিডনি কি বলছে। সুতরাং দিস ইজ সামথিং যেটা কিন্তু আমাদের, এবং যেমন আমাদের একটা হ্যাবিট আছে যে কোনো জিনিস হলেই আমরা এই গভর্নমেন্ট, এটা তো সরকারের সমস্যা না, এটা তো একটা পরিবারের সমস্যা, একটা ব্যক্তি বিশেষের সমস্যা। আর আমাদের দেশে হেলথ নিয়ে অনেক ঝামেলা আছে। একটা মন্দের ভালো হচ্ছে কি, আমাদের ওই যেরকম প্রচুর ডায়াগনস্টিক ক্লিনিক, প্রচুর ল্যাবরেটরি, প্রচুর পৃথিবীর, এই যে বললাম, তুমি যদি আজকে ব্রিটেনে থাকো, ইংল্যান্ডে থাকো, তোমার কারো বললো একটা ব্লাড সুগার চেক করো, তুমি যদি 1 মাসের মধ্যে একটা ব্লাড সুগার ডেট পাও, তোমার ভাগ্য ভালো, ডেট নাও দিতে পারে। আর আমাদের এখানে ব্লাড সুগার করলে তোমাকে সেই জামাই ষষ্ঠীর মতো বাড়িতে এসে তোমার ব্লাডের স্যাম্পলটা নিয়ে গিয়ে উল্টে তোমাকে হয়তো দেখলে একটা টি-শার্ট দিয়ে চলে গেল ব্লাড সুগার চেক করেছে বলে। সো এর মধ্যেও কিছু গন্ডগোলের ব্যাপার আছে, বাট অ্যাটলিস্ট ডায়াগনস্টিক টেস্ট আর অ্যাভেলেবল। তাহলে এইটা শুড বি আ ভেরি ইম্পর্ট্যান্ট ক্যাম্পেইন আজকের দিনে। আমরা যখন ট্রিটমেন্টে চলে যাচ্ছি, যে কারো প্রবলেম হয়েছে, কারো অ্যানজিওগ্রাফি হয়েছে, কারো হার্টের মধ্যে সমস্যা হয়েছে, তার চিকিৎসা করতে হবে, সেখানে কিন্তু আমাদের কার্ডিওলজিস্টদের, হার্ট সার্জনদের, আমাদের একজন মহিলাকে ট্রিট করতে গেলে কিছুটা এক্সট্রা চিন্তা ভাবনা করতে হবে। কারণ আজকে আমাদের নিশ্চয়ই এই যে হিসেব নিকেশগুলো, ডেটাগুলো আমাদের সামনে আসছে, আমরা গায়ের থেকে ধুলো ফেলে দেবো, এই একটা ওই কী মানে বলো তোমরা, পঞ্চায়েত ইলেকশন আর ওই ইলেকশনের মতো, ওই একটা ভোট এলো এসে চলে গেল। আরে ভাই, ভোট আবার 4 বছর পরে আসবে, মানুষটা তো আসবে না। তো আমাদের অ্যাটিটিউডটা ডিফারেন্ট। আমরা এত সহজে গায়ের থেকে ঝেড়ে দিতে পারবো না। আমরা কোথায় কখন কিভাবে ট্রিটমেন্ট করব, কি অপারেশন করব, কি অ্যাঞ্জিওপ্লাস্টি করব, কাকে ওষুধপত্রে রাখবো, কাকে কতটা ফলো আপ করব, এই জিনিসটাকে আমরা যদি মনে করি এটা একটা সেই গদবাঁধা পাঁচালি, এই করে হয়ে গেলাম, একবার হলো
সোমবার একটা অপারেশন হয়েছে, শুক্র শনিবার দিদি ভালো আছেন বাড়ি যান বলে চলে গেল। এদের ফলো আপ, এদের মেনটেনেন্স, এবং যতক্ষণ না এদের ফলো আপ স্টেবল হচ্ছে, যতক্ষণ না তারা একটা নর্মাল হাঁটা চলাফেরা করে নর্মাল পেতে ফিরছে, আমাদের একেবারে ব্যাপারটার পিছনে ওই অপারেশন হয়ে গেল, আমার বাইপাস করা হয়ে গেল, গ্লাভসটা খুলে দিয়ে হাতটা ধুয়ে আমার ডিউটি শেষ, দ্যাট ইজ ভেরি রং। এদের পিছনে আমাদের ছিনে জোকের মতো লেগে থাকতে হবে। অপারেশন হয়ে গেছে, কেউ 3টে ব্লক নিয়ে এসেছিল, 3টে ব্লক ভালো হয়ে গেছে, ওজনটা কমেছে কি, সুগারটা কমেছে কি, কোলেস্ট্রলটা কি তার রুটিনে থাকছে? হ্যাঁ, সে বলে গেল হ্যাঁ বাবা আমি তো বাড়িতে সবাইকে দেখে শুনে রোজ 3টেতে ভাত খাই। সে কি এখনো রোজ 3টেতে ভাত খাচ্ছে? এখনো কি সবাইকে খাইয়ে দাইয়ে রাত্রির 12টায় খেয়ে হার্ডলি 4-5 ঘন্টা শুয়ে আবার সে সকাল থেকে ঢেঁকি টানছে? দ্যাট ইজ নট হেলথ কেয়ার। সুতরাং আমাদের কাছে চ্যালেঞ্জ আছে, পরিবারের কাছে চ্যালেঞ্জ আছে। আর হয়তো আমরা যারা আজকে শুধু আমরা ডাক্তার হই, টিচার হই, পুলিশ হই, কেরানি হই, মিডিয়া কর্মী হই, উকিল হই, যাই হই না কেন, উই অ্যাজ এ পিপল, আমরা একজন পুরুষ মানুষ হিসেবে, এখন আবার ওই পুরুষ মহিলাদের ঝগড়া উস্কে দিতে চাই না, বাট আই থিঙ্ক প্রতিটা পরিবারের যারা আমরা এখনও তো পুরুষতান্ত্রিক, বেশিরভাগই পুরুষতান্ত্রিক, তো যেখানে আজকে আমরা একটা ফ্যামিলির মধ্যে আছি, ইট ইজ আওয়ার ডিউটি যে কালই খালি নাকে দম দিয়ে ওই মাকে বউকে সারাদিন খাটিয়ে যাব, এই অ্যাটিটিউডটা ভালো না। অনেক ধন্যবাদ স্যার।